হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আজকের ক্লাস নবম শ্রেণীর বাস্তব সংখ্যা কোষে দেখি 1.1 পেজ নাম্বার 7। এর আগের ক্লাসে আমরা বাস্তব সংখ্যার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা কি করব, বাস্তব সংখ্যার একটা বিশেষ ধরনের বাস্তব সংখ্যা যাকে বলা হয় মূলদ সংখ্যা। সেই মূলদ সংখ্যা সংখ্যা রেখা কিভাবে বসাতে হয় সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। দেখো, আমরা ক্লাস 7-এ বা 6-এ এই সংখ্যা রেখায় বিভিন্ন রকমের সংখ্যা স্থাপন করা শিখেছি। যেমন মনে করো একটা সংখ্যা রেখা, এখানে 0, -1, -2, -3, +1, +2, +3, +4, এইভাবে যে সংখ্যা রেখা তৈরি হয় সেই সংখ্যা রেখাতে আমরা বিভিন্ন রকমের সংখ্যা স্থাপন করা শিখেছি। যেমন মনে করো একটা সংখ্যা 2 অথবা -3 বা +4, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা যদি স্থাপন করার চেষ্টা করি তাহলে কিভাবে সংখ্যাগুলো স্থাপন করতে পারবো। +2, দেখো +2 এই জায়গাটাতে, তাহলে এইটাই হচ্ছে +2। এখানে আমরা পি বিন্দু হিসাবে আমরা দিয়ে দিলাম যে এটা +2 এর অবস্থান। অথবা যদি -3 হয় তাহলে এই জায়গাটা, এখানে এই যে -3, +4, এই যে +4, এখানে এই যে যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা স্থাপন করা ক্লাস 6-7-এ আমরা শিখেছি। কিন্তু আজকে আমরা শিখব পূর্ণ সংখ্যা ছাড়া যেসব মূল সংখ্যাগুলো রয়েছে, যেমন মনে করো ভগ্নাংশ যেগুলো আর কি, 2/3 বা 7/5, -8/3, এই ধরনের যে মূল সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো এই সংখ্যা রেখায় স্থাপন করা শিখব। সংখ্যা রেখায় এই সংখ্যাগুলো স্থাপন করার আগে আমরা এই যে ভগ্নাংশ যেগুলোকে মূলদ সংখ্যা বলছি, এই মূলদ সংখ্যা বা ভগ্নাংশগুলিকে 3টে ভাগে ভাগ করে নেব আগে, তাহলে আমাদের এই স্থাপন করতে সুবিধা হবে। সেই ভাগটা কেমন দেখো, ভগ্নাংশগুলিকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দুই নাম্বার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তিন নাম্বার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার এই প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশগুলো আমরা কাকে বলে সেটা একটু জেনে নেব। প্রকৃত ভগ্নাংশ লব বাই হর, এই লব বাই হর মিলেই তো ভগ্নাংশ তৈরি হয়। এবার যদি এই লব যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা যদি ছোট হয় হরের তুলনায় তাহলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলবো। যেমন এটি একটি প্রকৃত ভগ্নাংশ, এটি একটি প্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ। আবার যদি লব বড় হয় হর ছোট হয়, লব বড় হর ছোট, যেমন এইটা, সেই ক্ষেত্রে তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ 7/5, দেখো 7টা বড় 5-এর তুলনায়। এবার মিশ্র ভগ্নাংশ কেমন হতে পারে, মনে করো 2/3/5, এটা একটি মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যাও আছে আবার সাধারণ ভগ্নাংশও রয়েছে। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলে যেটা তৈরি হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে অপ্রকৃত যে ভগ্নাংশটি রয়েছে এই অপ্রকৃত ভগ্নাংশগুলিকেও মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেওয়া যায়। যেমন মনে করো 7/5, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করতে চাই তাহলে কি করব, 5 দিয়ে 7কে ভাগ করো, ভাগ করে ভাগফল হলো 1, ভাগশেষ হলো 2, তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি 1/2/5। তার মানে শেষ পর্যন্ত এই অপ্রকৃত ভগ্নাংশগুলিও মিশ্র ভগ্নাংশে পরিণত হয়ে গেল। তাহলে আমরা শেষ পর্যন্ত ভগ্নাংশগুলিকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত বা মিশ্র, দুটো মিলে একই ধরনের ভগ্নাংশ, মানে প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র এটা একই ধরনের ভগ্নাংশ। তাহলে এই যে দুই টাইপের আমরা ভগ্নাংশ পেলাম, একটা এই প্রকৃত আর এই দ্বিতীয় রকমের একটা অপ্রকৃত বা মিশ্র, দুটো মিলিয়ে একরকম যেটা হলো। এই দুই রকমের ভগ্নাংশ আমরা যখন সংখ্যা রেখায় স্থাপন করব তখন আমরা কিভাবে স্থাপনটা করব সেটা এবার একটু বুঝে নিই।
দেখো প্রকৃত ভগ্নাংশের যেহেতু লব ছোট হর বড়, তাই এর মান সবসময় একের থেকে ছোট হয়। দেখো প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা কি হবে, একের থেকে ছোট হবে, এর মান লেস দেন 1। আর অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশের মান সর্বদা গ্রেটার দেন 1 হবে। মানে প্রকৃত ভগ্নাংশের মান একের থেকে ছোট, অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশের মান একের থেকে বড়। এই বিষয়টা বোঝানোর জন্য এতগুলো কথা এখন বলা হলো। এবার আমরা কিভাবে এই সংখ্যাগুলি সংখ্যা রেখায় বসাবো সেটা আলোচনা করা যাক। এই একটা সংখ্যা রেখা, 0 প্লাস 1 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2 এইভাবে চলতে থাকবে। এই দুই পাশে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, সংখ্যা রেখা দুই পাশে তীর চিহ্ন দিতে হবে, মাঝখানে শূন্য থাকবে। আচ্ছা এবার মনে করো একটা ভগ্নাংশ 2/3, মনে করো 2/3, এটি প্রকৃত ভগ্নাংশ, কারণ উপরের লবটা ছোট হর বড়। এই প্রকৃত ভগ্নাংশের মান আমরা বলেছিলাম যে একের থেকে কি হবে, ছোট হবে। তাহলে একের থেকে ছোট যদি ভগ্নাংশের মান হয়, তাহলে সেই ভগ্নাংশটা নিশ্চয়ই শূন্য এবং একের মাঝে অবস্থিত হবে। সেই জন্য আমরা বুঝে নেব যে অবশ্যই প্রকৃত ভগ্নাংশ সবসময় এক থেকে শূন্য এর মাঝে কোনো না কোনো জায়গাতে এর থাকবে। তাহলে এই 2/3টাকে কিভাবে বসাবো? দেখো হরে আছে 3, তাহলে আমাকে এই এক থেকে শূন্য থেকে একের মধ্যে তিনটে টুকরো করতে হবে। দেখো তিনটে টুকরো হয়েছে কিনা, দুটো দাগ দিলে 3 টুকরো হয়ে গেল, 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো। এবার লবে কত আছে, 2 আছে, তাহলে আমরা এখান থেকে গুণে 2 নাম্বার পজিশনে গিয়ে চিহ্নিত করব। এখান থেকে এই 1 এই 2, তাহলে এইটাই হলো 2/3, এই ভগ্নাংশটি এখানে বসানো হলো। এই বিন্দুটাকে আমরা পি বিন্দু হিসাবে চিহ্নিত করতে পারি। তাহলে যত রকম প্রকৃত ভগ্নাংশ আছে সব প্রকৃত ভগ্নাংশগুলি এই 1 থেকে 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত হবে। এবার আসি অপ্রকৃত ভগ্নাংশগুলি কিভাবে বসাবো। অপ্রকৃত ভগ্নাংশ মনে করো একটা 7/3। এই অপ্রকৃত ভগ্নাংশ একটু আগে বলেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশ তৈরি করে নেওয়া যায়। একে মিশ্র ভগ্নাংশ তৈরি করলে হবে 2 পূর্ণ 1/3। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এই ভগ্নাংশটি 2 এবং 3 এর মাঝে অবস্থিত, কারণ 2 তো পূর্ণ সংখ্যা, 2 এর থেকে সংখ্যাটি বড়, এটি গ্রেটার দ্যান 2, তার মানে এই সংখ্যাটি 2 এর থেকে বড়। 2 এর থেকে বড় মানে কি 2 এবং 3 এর মাঝে অবস্থিত হবে। দেখো তাহলে আমরা সংখ্যা রেখা কিভাবে এই সংখ্যাটি বসাবো। সংখ্যা রেখাটা প্রথমে এঁকে নিলাম, 0 -1 +1 +2 +3। যেহেতু আমাদের প্লাসের দিকে সংখ্যাটা প্রয়োজন বসানো, সেজন্য প্লাসের দিকে সংখ্যাটা বেশি লিখলাম। আচ্ছা এবার দেখো 2 এবং 3 এর মাঝে সংখ্যা যদি হয়, তাহলে এই যে 2 এই 3 এই এর মাঝে এই সংখ্যাটি অবস্থিত হবে, এই মূলদ সংখ্যাটি থাকবে। তাহলে 2 তো পূর্ণ সংখ্যা পেয়ে গেছে এই 2। এবার এই যে ভগ্নাংশটা রয়েছে 1/3, এইটা নিয়ে এখানে কাজ করতে হবে। কি করব তাহলে, এই 2 থেকে 3 এর মধ্যে 3টে টুকরো করব। দেখো 3 টুকরো হয়ে গেছে। লবে কত আছে, 1 আছে, তাহলে এখান থেকে 1 এ যাব। এই হলো সেই ভগ্নাংশটি, মূলদ সংখ্যাটি 7/3। তাহলে বুঝতে পারলাম কিভাবে আমরা মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করব। যদি ভগ্নাংশটি প্রকৃত হয় 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত হবে, আর যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ তৈরি করে নিয়ে বুঝতে হবে যে কত থেকে কত এর মধ্যে অবস্থিত হবে। এইভাবে আমরা মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করতে পারি। তোমাদের ক্লাস 9 এর যে বইটা রয়েছে পেজ নাম্বার 7 কোষে দেখি 1.1, সেখানে 3 দাগে কিছু মূলদ সংখ্যা আছে, সেগুলো আমি সংখ্যা রেখায় স্থাপন করে দেখাচ্ছি। দেখো প্রথমে আছে 7, 3 এর 1, 3 এর 1 7, 2 এ আছে -4, 3 এ আছে 3/5, 4 9/2,
আগে 4টি করে নিই, তারপরে বাকিগুলো একসঙ্গে পরে আবার করছি। দেখো 7 খুবই সহজ ব্যাপার, যে সংখ্যা রেখায় 7 বসানো খুবই সোজা। যে এখানে 0 আছে, 1 2 3 এইভাবে চলতে থাকবে। আমি সংখ্যা রেখা আরেকটা এখানে তৈরি করে নিচ্ছি। এটা 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 মাইনাস 1। এই যে সংখ্যা রেখাটি আছে, সেখানে যদি আমরা 7 কে বসাতে চাই, দেখো খুব সহজেই আমরা 7 কে বসাতে পারছি। এটাই পি বিন্দু। এই যে এটা হলো +7, কারণ এটা পূর্ণ সংখ্যা, কোনো সমস্যা নেই, সরাসরি তুমি বসে দিতে পারবে। ঠিক একই রকমের -4 যদি করতে চাই, তাহলে এখানে আমরা সংখ্যাগুলোকে আমরা একটু চেঞ্জ করে এই সংখ্যা রেখাতেই করে নিচ্ছি। এটা মনে করো 0, এখানে +1 +2 +3 -1 -2 -3 -4 -5 -6, তাহলে -4, এই হচ্ছে -4। এবার দেখো 3/5, 3/5 কি ধরনের ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলেছিলাম যে প্রকৃত ভগ্নাংশ যদি হয়, তাহলে তার মান হচ্ছে 0 থেকে 1 মধ্যে। তাহলে আমরা কি করব, এই 0 থেকে 1 মধ্যে 5টা টুকরো করব। নিচে হর 5 আছে, তাহলে 5 টুকরো করব। এখানে 1 2 3 4 5টা টুকরো হয়েছে। লবে কত আছে? 3, তাহলে এখান থেকে আমরা 1 2 3, এই হচ্ছে সেই বিন্দু যার মান 3/5। তাহলে এটাও হয়ে গেল। এবার এটা দেখো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ আমরা কি করব, মিশ্র করে নেব। এটা 4 পূর্ণ 1/2 হচ্ছে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটি 4 এবং 5-এর মধ্যে অবস্থিত হবে, 4 এবং 5-এর মধ্যে থাকবে। তাহলে কি করব আমরা, 0 -1 -2 +1 +2 +3 +4 +5 +6। এই যে সংখ্যা রেখাটি তৈরি করেছি, এই সংখ্যা রেখায় এই 9/2 এই ভগ্নাংশটি 4 এবং 5-এর মধ্যে অবস্থিত হবে। তাহলে 4 এবং 5 এর মাঝে কটা টুকরো করব? নিচের হর দেখে বুঝতে হবে যে কটা টুকরো করব। হরে কত আছে? 2 আছে, তাহলে 2টো টুকরো করলাম। এবার লবে কত আছে? 1, তাহলে এখান থেকে এই 1 ঘর গেলাম। এটাই হচ্ছে 9/2 বা 4 পূর্ণ 1/2, একই বিষয়। এই ভগ্নাংশটি এখানে স্থাপন করা হয়েছে। তাহলে এই 4টি হয়ে গেল, বাকি আর 3টি আছে। 5 দাগ, 2/9 কি ধরনের ভগ্নাংশ? এটি একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা জানি প্রকৃত ভগ্নাংশগুলি 0 থেকে 1-এর মধ্যে অবস্থিত হবে। 0 +1 +2 -1 -2, তাহলে 0 থেকে 1-এর মধ্যে এই 2/9 হবে। তাহলে 0 থেকে 1-এর মধ্যে কটা টুকরো করতে হবে? ঘরে কত আছে? 9 আছে, তাহলে এখানে 9 টুকরো করতে হবে। 9 টুকরো করে নাও আগে। 1 2 3 4 5 6 7 8 9, 9 টুকরো করলাম। একটু ছোট ছোট হয়েছে সংখ্যাগুলো, এই দাগগুলো। এবার উপরে কত আছে? 2 আছে, তাহলে 1 2, এই হচ্ছে সেই বিন্দু 2/9। একটু ছোট ছোট হলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো কিভাবে এই ভগ্নাংশগুলি স্থাপন করতে হচ্ছে। এবার দেখো 6 দাগেরটা দেখো। 6 দাগে আছে 11/5, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাই একে আমরা কি করব, মিশ্র করে নেব। 2 পূর্ণ 1/5, তাহলে বুঝতেই পারছো এটা 2 এবং 3-এর মাঝে অবস্থিত হবে। 2 এবং 3-এর মাঝে 2 আছে এখানে, আর 3 আছে এইখানটায়, +3। তাহলে 2 এবং 3-এর মাঝে কত টুকরো করতে হবে? 5 টুকরো করতে হবে। 1 2 3 4 5,
লবে কত আছে? 1 আছে, তাহলে এখান থেকে 1 ঘর যাব এই। তাহলে এটাই হলো 11/5। এবার 7 দাগ দেখো, -13/4। এটিও অপ্রকৃত ভগ্নাংশ, তাই কি আমরা মিশ্র ভগ্নাংশ করে নেব। 3 পূর্ণ -3 পূর্ণ 1/4 হবে। তাহলে এটা -3 এবং -4 মধ্যে অবস্থিত হবে। জিরো +1 -1 -2 -3 -4 -5। দেখো -3 এবং -4 মধ্যে এই মূল সংখ্যাটি বসবে। তাহলে হরে কত আছে? 4 আছে, তাহলে এখানে আমাকে 4 টুকরো করতে হবে। 4 টুকরো হয়ে গেল। লবে কত আছে? 1, তাহলে এখান থেকে প্রথমেই এই 1 ঘর এসে এই জায়গাটাই সেই বিন্দু হবে, যার মান -13/4। তাহলে আমরা সংখ্যা রেখায় মূলদ সংখ্যা স্থাপন করা শিখলাম আজকে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। যদি তোমাদের কোনো রকমের প্রয়োজন পড়ে অন্য কোনো অঙ্কের সমস্যা সমাধান করার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই অঙ্কটা প্রয়োজন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব।